তো মোটামুটি ভাইরাল আমরা যতটুকু জানি, এই ক্ষেত্রে আপনি এখন কেমন আছেন বলেন? আসসালামু আলাইকুম। আমি এখন কেমন আছি সবাই তো জানেন যে মোটামুটি ভাইরাল হয়েছি। আমি এক পর্যায়ে দুষ্টামি করতে যাই হোক, যেভাবেই হোক ভাইরাল হয়েছি। এখন তো আমি একটুও ভালো নাই ভাই। কেন ভালো নাই কেন? ভালো নাই বলতে, ওর সাথে আমি যে ভিডিও বানাইছি এটা হচ্ছে আমাকে দেখে তো ওরকমটা মনে হয় না, মনে হয় দেখছেন না। এখন যাই হোক, দুষ্টামি স্থলে হোক বা ভালোবেসেই হোক, যেমনি হোক, আমি ওর সাথে ভিডিওটা বানাইছি। এখন এই ভিডিওটা যেহেতু এত ভাইরাল হয়ে গেছে, এখন আমার বাসা থেকে ভাই আমাকে বের করে দিছে। এক কথায় আমার আম্মু অনেক খারাপভাবে কথা বলে আমাকে বাসা থেকে বের করে দিছে। এখন হচ্ছে আমি বাইরে ঘুরতেছি। আজকে ধরেন আমার বোনের বাসায়, কালকে এর বাসায়, ওর বাসায়, এইভাবেই আমার থাকা হচ্ছে। এখন আমি জানি না সামনে আমার কি হবে, আমি জানি না। আপনার এখন কি চাওয়া কি? আপনি তো এখন চাওয়া কি ভাই, এখন যাই হোক, আপনাদেরকে কিভাবে আমি বুঝাবো? আমার মনের যার কষ্ট সেই বোঝে, কারো কষ্ট আসলে কেউই বোঝে না। এখন যে একটা পর্যায়ে আমি আসছি, মানে আমি তো তেমন কিছুই করি না। আপনারা জানেন যে আমি কিছুই করি না, যেহেতু বেকার, বাবা মার সবার টাকা নিয়েই তো আমি চলছি। যেহেতু তারা এখন আমার বাসা থেকে বের করে দিয়েছে, এখন আমি কি করব বলেন? এখন শাকিলকে নিয়ে যেহেতু আমি ভিডিও বানাইছি, ভিডিওটা ভাইরাল হয়েছে। এখন শাকিল আমাকে বলছে, যখন আমি ভিডিওটা বানাইছি তখন আমাকে বলছে যে তুমি করো, চুপ থাকো, আমি তোমাকে পরে দেখবো, বিষয়টা দেখবো বা তোমার করবো। এখন আমি সেদিনকে আজ করছিলাম যে আমার ফ্যামিলি থেকে এগুলো মেনে নিবে না। আমি দুষ্টামি করতে যে সিরিয়াস হয়ে গেছি, আসলে এটা আমার ফ্যামিলি মেনে নিবে না বা মেনে নেয়ও নাই। বাসা থেকে আমাকে তারপরের দিনে আমাকে বের করে দেওয়া হয়েছে। সেদিনকে রাতেই বের করে দিবে, অনেক ঝামেলা হয়েছে, কিন্তু পরের দিন আমাকে বের করে দিছে। এখন বাইরে আমি আছি। এখন কয়দিন আপনারা বলেন, এখানে ওখানে কয়দিন আমি থাকবো? আমি যদি কিছু একটা করতাম তাহলে না হয় থাকতে পারতাম। যেহেতু আমি অন্যের উপর নির্ভর, তো আমি তো পারতেছি না, আসলে এইভাবে সম্ভব না। এখন আমি চাচ্ছি যে শাকিল যেভাবে হোক আমার দায়িত্ব নিক, যে সে যেভাবেই দায়িত্ব নিক। আমার দায়িত্ব যদি এখন শাকিল না নেয়, তাহলে আমার একমাত্র মরা ছাড়া আর কোনো গতি আমি দেখছি না। কি ধরনের দায়িত্ব নেবে শাকিল? এখন আপনার কি ধরনের দায়িত্ব নেবে? এখন সে কি নিবে, সে আমাকে বিয়ে করবে না কিভাবে নিবে, কিভাবে রাখবে সে আমাকে, সেটা আমি আপনাদের উপর বা শাকিলের উপর ছেড়ে দিলাম। কিন্তু এখন আমি একটা অসহায় অবস্থায় আছি, খুবই অসহায় অবস্থায় আছি। আমি আশা করি শাকিল আমাকে কখনো ফেলবে না। সে আমাকে কথা দিছে, সে অবশ্য কথা দিছে যে তোমাকে আমি কখনো ফেলবো না, বা তোমাকে আমি যেভাবেই হোক গ্রহণ করব, বা তোমার দায়িত্বটা আমি নিব। তো এখন এই যে আমি এই কয়েকদিন আমি কিন্তু বাইরে, কিন্তু শাকিল আমার কোনো খোঁজখবর রাখেই নেই। টোটালি আমাকে কোনো খোঁজখবর রাখেনি, আদৌ আমি ভালো আছি না খারাপ আছি, কিন্তু এটা সে মানে রাখে নাই খবরটা। এখন শেষ পর্যন্ত আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি যে শাকিল যদি দায়িত্ব না নেয়, আসলে আমার মরা ছাড়া আর কোনো উপায়ই নেই। শাকিল কি বিয়ে করার কোনো কথা বলেছে আপনাকে? বিয়ে করার কথা, বিয়ে আপনারা তো শুনছেনই, বিয়ে করার কথাও তো ক্যামেরার সামনে কিছুই বলে নাই। কিন্তু বাইরে আমাকে বলছে যে তুমি চুপ থাকো বা একটু হও, আমি তোমাকে তোমার দায়িত্ব আমি নিব, যেভাবেই হোক তোমার দায়িত্ব আমি নিব। তুমি যাতে ভালোভাবে চলতে পারো, ভালোভাবে থাকতে পারো, সেই দায়িত্ব আমি তোমার নিব। কিন্তু এখন তো সে আমার কোনো খোঁজই রাখছে না। খোঁজ রাখে না? না, কিন্তু আমি তো এখন উনি খোঁজ রাখুক বা না রাখুক, সেটা আমার কিছু আসে যাইতো না, ঠিক আছে? যে আমি তো ভাইরাল হওয়ার জন্য এখানে আসি নাই, যেহেতু একটা মজা করতে যাইয়া আমি ভাইরাল হয়ে গেছি। এখন আমি তো ওনার দায়িত্ব নেক বা না নেক, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু এখন যেহেতু আমি বাসা থেকে আমাকে সবাই বের করে দিছে, সবাই আমাকে আলাদা করে দিছে, এখন তার দায়িত্ব আমার নিতে হবে যেভাবেই হোক। এখন যদি সে দায়িত্ব নিতে অস্বীকার করে, সেটা যেভাবেই দায়িত্ব সে নিক না কেন, অস্বীকার করলে এখন মরা ছাড়া আর কোনো কিছু নেই আমার। এখন আপনি কি ওকে বিয়ে করতে চান নাকি? এখন আপনারা ওকেই জিজ্ঞেস করেন, আমি কি বললাম যে ও আমাকে যেভাবে দায়িত্ব নেবে, কারণ আমি এখন খুবই অসহায় অবস্থায় আছি। লায়লা আমার 1 নম্বর স্ত্রী থাকবেন। হ্যাঁ, সেটা বলেছে ও। লায়লাকে ভালোবাসে। আপনি আসলে কেন লায়লার ভালোবাসার ভিতর হাত ঢুকাইলেন? না, এটা ভালোবাসার ভিতর, আমি তো আগেই বললাম যে ভালোবাসার ভিতরে হাত ঢুকানোর বিষয়টা এরকম না। ও লায়লাকে ভালোবাসে, ওকে কি অন্য কেউ ভালোবাসতে পারবে না? আমি যদি শাকিলকে ভালোবাসি, আমাকে কি অন্য কেউ ভালোবাসতে পারবে না? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা অন্যায় না, একদমই অন্যায় না। কখন কার প্রতি কিভাবে ভালোবাসা চলে আসবে সেটা কি বলা যায়? সেটা আসলে বলা যায় না। সে লায়লাকে ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসার সমস্যা নাই, কিন্তু আমার তার জন্য, এক কথায় তার জন্য যে ক্ষতিটা আমার হয়েছে, এটা এখন সে কী করবে সেটা বলেন। আসলে এখন আপনি শেষে কি বলবেন? শাকিলের উদ্দেশ্যে কি বলার আছে? শাকিলের উদ্দেশ্যে কি বলার আছে? শাকিল, ও তো আমার কোনো খোঁজ খবর রাখতেছে না, যেহেতু তোমার জন্য আমার আজকে এই অবস্থা, তোমার জন্যই। যতই আমি দুষ্টামি করতে যাই বা যে পর্যায়ে যায়, তোমার সাথে আমি ভিডিওটা বানাইছি, দুষ্টামি করছি, কিন্তু দুষ্টামি থেকে এখন সিরিয়াস হয়ে গেছে। এখন আমার অবস্থা খুবই খারাপ, আমাকে বাসা থেকে বের করে দিছে। আমি মানে খারাপ অবস্থায় আছি, অসহায় অবস্থা আছে, আমার এখন কেউ নাই। এখন আমি চাচ্ছি যে তুমি আমাকে যেভাবে হোক আমার দায়িত্ব তুমি নাও। এখন তুমি কিভাবে নিবা সেটা তুমি জানো। আর সবার কাছে আমার অনেক অনুরোধ, আপনারা প্লিজ দেখবেন যে এটা আসলে কি ঠিক হয়েছে নাকি। শাকিল বলেছে ওর কাছে বিয়ে করতে হলে 5টি প্রমাণ দিতে হবে, 5টি
প্রমাণ বলতে বিষ খাওয়া মানে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি এখন এই প্রমাণগুলো বা এই ধরনের পরীক্ষাগুলো দিয়ে কি তাকে বিয়ে করবেন কিনা? এখন আমি কি বললাম যে আগে আপনারা তার কাছে জিজ্ঞেস করেন। আমার তো এই অবস্থা, তার তো একেবারে মানে মন তো অবশ্যই আছে। সে যেহেতু শুনবে যে আমার এই অবস্থা, দেখি সে কি বলে, সে আমাকে বিয়ে করতে চায় বা অন্য কিভাবে আমার দায়িত্ব নিতে চায় সেটা আগে সে বলুক, তারপরেটা তারপর। কিন্তু আমার এখন তো বেঁচে থাকতে হবে, তাই না? বেঁচে থাকার জন্য সবই আমার করতে হবে। আর কি আপনি পরীক্ষা দিতে প্রস্তুত আছেন কিনা? এখন যদি শাকিল বলে, হ্যাঁ যদি শাকিল বলে, শাকিল বললে প্রস্তুত? শাকিল ছাড়া অন্য কেউ বললে প্রস্তুত হবেন না? এখন তো শাকিলের জন্যই তো আমার এই অবস্থা, বুঝেন নাই? আপনি তো আসলে আপনি তো সুন্দর অনেক, আপনি কেন এই শাকিলের পিছে দৌড়াচ্ছেন? আচ্ছা সুন্দর তো কি হয়েছে, মানে ভালো মানুষকে লাগতে পারে না, আমার শাকিলকে ভালো লাগছে। তাই? হ্যাঁ। যে শাকিলকে ভালোবেসে ঘর বাঁধতে চান নাকি? এখন কি বললাম যে ওইরকম কোনো চিন্তা ভাবনা আমার কখনোই ছিল না। আমি সেদিনও বলছি যে ওইটা শুধু দুষ্টামি ছিল, বা ভক্ত হিসেবে আমি শাকিলকে খুবই ভালোবাসছি, ঠিক আছে? এখন যেহেতু তার জন্য আমার এত বড় একটা সমস্যা হয়ে গেছে, এখন আমি চাচ্ছি যে সে যেভাবেই হোক আমার দায়িত্বটা নিক। এখন সে যেভাবেই নিবে। ঠিক।